বন্ধুরা, আমি ফাইনালি ইউটিউব শেখার জন্য স্কুলে ভর্তি হলাম। তা কোন স্কুলে ভর্তি হয়েছি সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো। নমস্কার বন্ধুরা, ডিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি, দেখতেই পাচ্ছ। তা আজকে অনেক হ্যাপা গেছে, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে। তা আজকে কোনো ব্লগ করিনি বা অন্য কোনো রান্না বান্না এইসব নিয়ে আমি তোমাদের ভিডিও করিনি। আর একটু বেরিয়েছিলাম, তার জন্য আবার আজকেও একটু বেরিয়েছিলাম, আর ওই জন্য দেখতে পাচ্ছ আমি একটু ড্রেসটা পরে নিয়েছি। মাম্পাকে পড়তে দিতে গিয়েছিলাম, মাম্পা এখনো পর্যন্ত আসেনি। যাই হোক, আজকে ওর বাপি আর মাম্পা অনেকক্ষণ বাড়িতে ছিল না। কারণটা হচ্ছে আজকে মাম্পা স্কুলে ভর্তি হলো, নতুন স্কুল। বাড়ির সন্তান মানে মানে সন্তানরা স্কুলে হওয়া আর স্কুলে ভর্তি হওয়া আর মারা ভর্তি হওয়া একই ব্যাপার। এখন তো বুঝতেই পারছো একই ব্যাপার কেন বললাম, কারণ এখন তো বাচ্চাদের সাথে মায়েরাও অনলাইন ক্লাস করছে। তা কি করবো বলো, এই জন্য বললাম যে আমরাও স্কুলে ভর্তি হয়েছি। সকাল 7:30 থেকে মাম্পার ক্লাস শুরু হবে অনলাইনে। এতদিন মাম্পাদের ক্লাস ছিল না, যেহেতু ওদের কি করতো, ওদের প্রশ্ন দিয়ে দিত, খাতা দিয়ে দিত, বাড়িতে করে ও জমা দেওয়া। এবার মাম্পাকে ওই স্কুলটা থেকে, আগে ও রামকৃষ্ণ মিশনে পড়তো, ওটা থেকে ওকে এবার আমরা বৈষ্ণব দেবীতে ভর্তি করলাম। এটা 11-12 অবধি আছে। অনেক টেনশন ছিল গো বন্ধুরা, এই স্কুল স্কুল করে অনেক স্কুল দেখে টেকে এই স্কুলটা ভর্তি করা হলো। যাই হোক, 11-12 অবধি আর কোনো চিন্তা নেই, অন্য কোথাও নিতে হবে না, এখানেই পড়বে। তাই একটু মাম্পার পক্ষে টাফ হয়ে গেল, কারণ মাম্পা এটা বাংলাটা বেশি আছে, ইংলিশটা একটু কম। মানে ওকে আবার নতুন করে, মানে ও তো 1-2টা বেশি মানে জানতো, এটাকে আবার মানে ওই যে আমরা ছোটোবেলায় যেটা পড়েছি একে চন্দ্র, ওটা আবার ওকে শিখতে হবে 100 অবধি। ও অল্পটা জানে, পুরো 100 অবধি এখনও জানে না। তা ওর আন্টি শেখাচ্ছে। তা বই যদি মানে এত বই দিয়েছে, আমি ভাবছি যে বইগুলো যখন স্কুল খুলবে কাঁধে করে নিয়ে যাবে কি করে। ও তো নেয় না। যাই হোক, আমি ওর ওর বাপি ওকে গাড়িতে করেই দিতে যাই স্কুলে, বাইকে করে। আর তোমাদের বইগুলো একটু দেখাই, দেখো বন্ধুরা যে কত বই দিয়েছে। তা এখনো পর্যন্ত স্কুলে মানে কবে তোমার খুলবে টুলবে কিছু বলেনি। ওকে বই খাতা ব্যাগ এগুলো দিয়ে দিয়েছে, ড্রেসটা এখনো মানে বানাতে হবে, বা ওরা বলে দেবে কি ড্রেস, সেইভাবে বানাতে হবে স্কুল খুললে। আস্তে আস্তে স্কুলটা খুলছে বড়দের, মানে প্রথমে 11-12 করেছে, এখন 9-10 খুলে গেছে। এবার ওদের কবে খুলবে, এক্ষুনি হয়তো ওদের খুলবে না, পরিস্থিতি ঠিক হলে খুলবে। তা ওদের দেখো বন্ধুরা কত, এই দেখো এটা ব্যাগটা, এই স্কুল ব্যাগ দিয়েছে, এটা এখন তো এটা দরকার নেই, এটা আলমারিতে এখন রেখে দেবো, যখন থেকে স্কুল খুলবে তখন থেকে পড়বে। এমনি ওর ব্যাগ আছে। তোমার বই দিয়েছে দেখো কতগুলো, একটা, দুটো, তিনটে, তা আমার একটা বান্ধবীর মেয়ে পড়ে, তো বললো তো স্কুলটা খুব ভালো, ছোটোবেলা থেকে পড়ছে ও, সেই জন্য ভর্তি করলাম। দেখা যাক, স্কুলটা মনে হচ্ছে ভালো, মানে চাপ আছে স্কুলটা প্রচুর। দেখা যাক কি হয়, মাম্পা কতটা নিতে পারে। আর এইটুকু বাচ্চা আর কী বা করবে বলো, সকালবেলা উঠে অনলাইন, আর এখন তো তাও 7টা থেকে ক্লাস হবে, আর যখন স্কুল শুরু হবে তখন 6:30 থেকে ক্লাস, মানে কত ভোরে ওকে উঠতে হবে ভাবতে পারছো, মানে 5, 5:30 এরকম সব বাচ্চাদেরই উঠতে হয়। আর সব থেকে কি বলো তো বন্ধু, শীতকালটা টাফ, মানে গরমকালে অত অসুবিধা নেই, শীতকালটাই অসুবিধা হয়। আর ওখানে দেখো, দেখো এটা দিয়ে 4টে, এটা দিয়ে কত হলো, 4টে, 5টা,
6টা 7টা 8টা 9টা, এই দেখো। আর মলাট দিয়েছে, মলাটগুলো লাগাতে হবে। এই দেখো 10টা। এটা একটা খাতা। এটা হচ্ছে তোমার এই যে বর্ণ পরিচয়টা দিয়েছে, এই যে এটা দিয়ে কটা হলো 11টা। বারোটা। কত বই দেখো, কখন কোনটা পড়াবো কে জানে। 13টা। 14। এখন সব স্কুলে, মাম্পা রামকৃষ্ণ মিশনে যখন পড়তো তো ওই স্কুলে অনেকগুলো বই ছিল। কেজি নার্সারিতে কত বই ছিল, সব স্কুলে এখন এত বই। আর তোমার এই দেখো দিয়েছে মলাট, এইগুলো লাগাবো আমি। আর এই বইয়ের মালাটা আমি লাগাই। আর এই যে দেখো এগুলো সব খাতা। এই দেখো ওদের, এই দেখো এই কালারের ড্রেস হবে, এই কালার। মলাটগুলো লাগাতে হবে। সরস্বতী পুজো তো চলে আসলো, মানে আর বেশি দেরি নেই, আর 2 দিন মতো দেরি আছে। কে কিরকম সাজাগুজু করবে অবশ্যই দেখাবে, ভিডিও করবে, দেখবো। আমি যেহেতু মাম্পার হাতে করি কোথায় হয়েছিল বলো তো, আমি যখন বাড়িতে গিয়েছিলাম একবার, ওখানে পুজো হয়েছিল, ওখানে ওর হাতে করে দিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। এখনো পর্যন্ত সরস্বতী পুজো করা হয়নি, দেখি ইচ্ছা আছে করার, কবে হয়। ওর আন্টির বাড়িতে পুজো হয়, ওইখানে ওর বইটা ওর আন্টি রেখে দেয়, ওখানে ওর বইটা পুজো হয়। তা এবার যে ওর আন্টি বলছে পুজো হবে কি হবে না, এরকম একটা ব্যাপার আছে, দেখা যাক কি হয়। তা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আর তোমরা বন্ধুরা তোমাদের বাচ্চাদের কীরকম কী পড়াশোনা করছে, কীরকম কোথায় কি ভর্তি হলো, এগুলো নিয়ে ভিডিও বানাও, আমি দেখবো অবশ্যই। আমার খুব ভালো লাগে দেখতে এরকম ভিডিও, বাচ্চাদের রুটিন নিয়ে আমার খুব ভালো লাগে দেখতে। আমি মাম্পাকে নিয়ে সারাদিনের রুটিনের ভিডিও আমার সত্যি কথা বলতে হয় না, কারণটা হচ্ছে কি বলবো বলো, স্কুল যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, সারাদিন কি দেখাবো বলো, সেই জন্য মাম্পাকে নিয়ে আমার সেভাবে করা হয় না। সেরকম সময় আসলে অবশ্যই করব। আর তোমার একটা কথা তোমাদের বলি যে দেখো, তোমরা বন্ধু করো ঠিক আছে, এসে কেউ বলো না যে বন্ধু করলাম বা এরকম কোনো কথা লেখার দরকার নেই। শুধু ভিডিওটা ভালো লাগলো বললেও হবে, আমি অবশ্যই তোমাদের ব্যাগ দিয়ে দেবো, এরকম কথা তোমাদের লেখার কোনো দরকার নেই। তা আর হচ্ছে তোমার, আমি তোমাদের সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যার ভিডিও দেখি, আমি পুরো ভিডিও দেখি। আমি হয়তো পুরো কমেন্ট যদি না করতে পারি, তোমরা এরকম ভেবো না যে আমি পুরো ভিডিও দেখছি না, আমি কিন্তু পুরো ভিডিও দেখি। কারণটা হচ্ছে আমরা সত্যি কথা বলতে সকাল থেকে রাত অবধি প্রচুর ব্যস্ত থাকি, অনেকজনের ভিডিও দেখতে হয়, লাইভে থাকি অনেক সময়, সেই জন্য হয়তো পুরোভাবে তোমাদের পুরো খুঁটে খুঁটে কমেন্ট করতে পারি না, কিন্তু এই বলে তাই না, কিন্তু আমরা পুরো ভিডিও দেখি। কারণটা ছোট ছোট কমেন্ট করি, এরকম তোমরা আমার বন্ধুরা যারা আছো ভেবো না যে দেখি না, আমরা এরকম কোনো ব্যাপারই নয়। আর আমার এরকম মানসিকতা একদম নেই যে তোমার ভিডিওটা স্কিপ করে কেটে কেটে দেখবো, এতে করে চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। এই জন্য আমি সবার ভিডিও যখনই দেখি পুরো দেখি, তাই তোমরা অবশ্যই এটা নিয়ে কিছু মনে করো না।
আমি এরকমই কমেন্ট করব। আমি সবসময় আমার হয় না, বিশ্বাস করো বন্ধুরা, সংসারের চাপ আছে, প্রচুর চাপের মধ্যে আমরা থাকি, যে পুরো এবার ধরো মাম্পার কাল থেকে অনলাইন ক্লাসও শুরু হলো, আরও চাপের মধ্যে থাকবো। আমি ওইভাবে বড় করে কমেন্ট লিখতে পারি না, কারণ অতটা সময় থাকে না। প্রায় তোমার 40-50 জনের ভিডিও প্রতিদিন দেখতে হয়, হয়তো তার থেকে বেশিও হতে পারে। আমরা সবার ভিডিও দেখি, কারণ আমার ভিডিও যে দেখে যায় আমি তার ভিডিও দেখি, বা না দেখলেও আমি গিয়ে ভিডিও দেখে আসি। তাহলে বন্ধুরা, এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো, আর ভিডিওটা বেশি বড় করলাম না। বন্ধুরা, একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি শুধু ভুলেই যাই সব কথা বলতে, যেটা হচ্ছে তোমরা যারা আমাকে নতুন বন্ধু করবে, তোমরা ব্যাস ভিডিওটা দেখবে, বলবে যে ভালো লাগলো এই অবধি, আমি তোমাদের অবশ্যই ব্যাক দিয়ে দেবো। সেটা তোমাদের আমার কমিউনিটি আছে, ওখানে গিয়ে তোমরা মেসেজ দেবে আমাকে। আর কমিউনিটিতে সত্যি কথা বলতে কমেন্ট করলে একটা তোমাদেরই সুবিধা হবে, আমার যারা বন্ধু আছে তাদেরকেও তুমি বন্ধু করে নিতে পারবে তোমরা, এটাই একটা সুবিধা আছে। অবশ্যই আমার একটা কমিউনিটিতে তোমরা বলে আসবে, আমি অবশ্যই তোমাদের ব্যাক দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে ভিডিওটা এই অবধি আজকে।